উন্নতি হয়েছে। উন্নতি হওয়ার খাতিরে আমাদের দেশের একটি বেগম খালেদা জিয়া আগামীকালকে ভোর 5টায় লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন ভাইরা আমার। তবে আপনাদের একটি কথা বলতে চাই, 18 আসনে নয়নের মণি কর্মী বন্ধুবনিতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আস্থাভাজন, আমাদের দেশনেত্রী যখন 7 দিন আগে মেডিকেলে ভর্তি হয়েছিলেন, আজকে যাকে দেশনেত্রী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে নমিনেশন ঘোষণা করেছেন, সে এসএম জাহাঙ্গীর ভাই আমাদের। আজকে যাকে ধানের শেষ উঠিয়ে নিয়েছেন, এসএম জাহাঙ্গীর ভাই নিজে মেডিকেলে ভর্তি করে দিয়ে এসেছিলেন। যারা ফুল আনছেন ফুলটা নামান। সংগ্রামী সাহায্য বন্ধুরা, দেশনেত্রী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে ঢাকা 18-তে জনতার লোক, গরিব দুঃখী মানুষের নেতা, সংগ্রামী নেতা এসএম জাহাঙ্গীর খানকে নমিনেশন দিয়েছে। তিনি লন্ডন চলে যাচ্ছেন। ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সে নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমরা ঢাকা 18 আসনের সকল স্তরের নেতা কর্মী ভাইরা আমাদের পরিশ্রম দিয়ে দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে মুরব্বীদেরকে সম্মান করব, মা বোনদেরকে সম্মান করব এবং সুশৃঙ্খলের মধ্য দিয়ে আগামী নির্বাচনে আমাদের এসএম জাহাঙ্গীর ভাইকে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে জয়লাভ করতে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের নম্রতা ভদ্রতা বজায় রাখতে হবে ভাইরা, মুরব্বীদেরকে সম্মান করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলছেন, জনগণকে পাশে রাখুন, জনগণের সাথে থাকুন। তারই লক্ষ্যে আজকে আমাদের সংগ্রামী নেতা, যিনি ঢাকা উত্তরকে তিল তিল করে গ্রহণ করেছিলেন, তিনি যুব দলের সভাপতি ছিলেন, যুব দলের সেক্রেটারি ছিলেন, ছাত্র দলের সভাপতি ছিলেন, আজকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। তার লক্ষ্যে দেশের বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমাদের এই সংগ্রামী নেতাকে আজকে ধানের শীষের মার্কা তার হাতে দিয়েছে। তাহলে আমাদেরকে ধানের শীষকে বিজয় করতে হবে না? কিভাবে পরিশ্রম করতে হবে? ভাইরা
কথা বলবো না। আগামীকালকে জুম্মার নামাজ পড়বো আমরা এবং আপনারা সবাই প্রত্যেকটা ওয়ার্ডের নেতা কর্মী সহকারে নিয়ে আপনারা উত্তরখান মাজার মসজিদে হাজির হবেন। আমরা এই বাসা থেকে 11টার সময় রওনা দেব ইনশাল্লাহ। এবং পরশুদিন শনিবার বেলা 3 ঘটিকা থেকে আমাদের 3বারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, আমাদের মাতা অসুস্থ, তার জন্য ওই ফ্রান্স ক্লাব মাঠে দোয়া হবে। 3 নম্বর সেক্টরে ফ্রান্স ক্লাব মাঠে আপনারা স্বতঃস্ফূর্তভাবে 3টার মধ্যে হাজির হয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা আহ্বাবাসীর উদ্দেশ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, যাদের শীষ উঠিয়ে দিয়েছেন সে সংগ্রামী নেতা SM জাহাঙ্গীর আপনাদের সামনে। আমরা যদি কথা বলি বা স্লোগান দেই তাহলে কথা শোনা যাবে না। আমরা হ্যান্ড মাইকে কথা বলতেছি, কাজে আমাদের কথাগুলো একটু শুনি, ঠিক আছে ভাইয়ের আমার? আমরা স্লোগানটা না দিই। আমরা তারপরে হলো ম্যাডাম অসুস্থ, আমরা কিন্তু কোনো জায়গায় স্লোগান অ্যালাউ করি নাই, মার্কার পক্ষে স্লোগান অ্যালাউ করি নাই। তো ফুল নিব না সেটা বলতেছি, কাজেই দয়া করে একটু শোনেন, কারণ যেহেতু আমাদের মাইক স্বল্পতা আছে, হ্যান্ড মাইকে কথা বলবো, আপনারা একটু চুপ থাকলে সবাই একটু শুনতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাচ্ছি যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া গত 23শে নভেম্বর যখন এবার কেয়ার হসপিটালে ভর্তি হন, গত 3 দিন আমাদের নেত্রীর অবস্থা খুবই খারাপ ছিল। ডাক্তারদের চিকিৎসা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আজকে বেগম খালেদা জিয়া অন্যান্য দিনের চেয়ে অনেকটাই সুস্থ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাচ্ছি এই কারণে যে বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থা কিছুটা উন্নতি হওয়ার কারণে আজকে রাতে ভোর 5টায় আমরা শুনেছি ভোর 5টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন। সেই জন্য এই যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সারা দেশব্যাপী যেভাবে বিএনপি এবং সারা দেশের মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে যার অবস্থান থেকে ম্যাডামের জন্য দোয়া করেছেন, সেই জন্য আমরা দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের নেত্রীকে সুস্থ করে দেন এবং আমাদের মাঝে আবার ফিরে আসেন। আমিন। আপনারা জানেন আমাদের নেত্রী আজকের যে অবস্থায় আছে, গত পরশুদিন যে অবস্থায় ছিল, এর পূর্বে গত 6 বার এই অবস্থায় হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়ায় আমাদের মাঝে আবার ফিরে নিয়েছেন। এই দেশের বাংলাদেশে আমি আপনি আমাদের প্রয়োজন আছে, আমরা নাগরিক হিসাবে, আমরা দলের কর্মী হিসাবে। আমি বলতে চাই আমরা এ দেশে প্রয়োজনীয়, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জিয়া পরিবার এদেশে অপরিহার্য।
এই দেশ যদি থাকতে হয়, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রাখতে হয়, এই দেশের মানুষের কল্যাণকর যদি কিছু করতে হয়, সেটা একমাত্র জিয়া পরিবার করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া করে। এই যে একজন কল্যাণময় মহিষী নারী, সেই কল্যাণময় মহিষী নারীর জন্য দল মত নির্বিশেষে সারা বাংলাদেশের 20 কোটি মানুষের হাত তোলে দোয়া করে। এবং এই নেত্রীকে যে অন্যায়ভাবে সাজা দিয়েছে, জেল খাটিয়েছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তার সুবাদে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দিয়েছিলাম। আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন সে বিচার করেছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত কিছুর পরেও এই দেশের ডাক্তারদের ট্রিটমেন্ট দিচ্ছে, কিন্তু খুনি হাসিনা কিন্তু পালিয়ে গিয়েছে। আপনারা যদি ভালো কাজ করেন, দেশের মানুষ যদি আপনাদের পক্ষে থাকে, তাহলে আপনারা অবশ্যই এই দেশে থাকতে পারতেন। কিন্তু যেহেতু আপনারা দেশের মানুষের সাথে অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন এবং মানুষের উপর অন্যায় করেছেন, সেই কারণে আপনারা এই দেশে থাকতে পারেনি। আমাদের যে সমস্ত সহযোদ্ধাদেরকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে,